আমাদের সোনারতরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সপ্তদশ দিনে কি ভয়াবহ ঘটনা ঘটেছিল, চলুন আজ আমরা সেই সব কথা জানার চেষ্টা করি। দুঃশাসন বধের পর ভীম ধৃতরাষ্ট্রের আরও 10 পুত্রকে ভল্গের আঘাতে জমালয়ে পাঠালেন। কর্ণপুত্র বৃষসেন প্রবল বিক্রমে পাণ্ডবপক্ষীয় বীরগণের সঙ্গে বহুক্ষণ যুদ্ধ করে অর্জুনের বাণে নিহত হলেন। পুত্র শোকার্ত কর্ণ ক্রোধে রক্তনয়ন হয়ে অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন। ইন্দ্র ও বৃত্তাসুরের ন্যায় অর্জুনও কর্ণকে যুদ্ধে সমাগত দেখে সমস্ত ভুবন যেন দ্বিধা বিভক্ত হয়ে দুই বীরের পক্ষপাতী হল। নক্ষত্র সমেত আকাশ ও আদিত্যগণ কর্ণের পক্ষে গেলেন। অসুর, রাক্ষস, প্রেত, পিশাচ, বৈশ্য, শূদ্র, সুত ও শঙ্কর জাতি, শৃগাল, কুকুরাদি, ক্ষুদ্র সর্প প্রভৃতি কর্ণের পক্ষপাতী হল। বিশালা পৃথিবী, নদী, সমুদ্র, পর্বত, বৃক্ষাদি, উপনিষদ, উপবেদ, মন্ত্র, ইতিহাসাদি সমেত চতুর্বেদ, বাসুকী প্রভৃতি নাগগণ, মাঙ্গলিক পশু পাখি এবং দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি প্রভৃতি অর্জুনের পক্ষ নিলেন। ব্রহ্মা, মহেশ্বর ও ইন্দ্রাদি দেবগণও যুদ্ধ দেখতে এলেন। ইন্দ্র ও সূর্য নিজ নিজ পুত্রের জয় কামনায় বিবাদ করতে লাগলেন। ব্রহ্মা ও মহেশ্বর বললেন, অর্জুনের জয় হবে, তাতে সন্দেহ নেই, কারণ ইনি খাণ্ডবদাহ করে অগ্নিকে তৃপ্ত করেছিলেন, স্বর্গে ইন্দ্রকে সাহায্য করেছিলেন, কিরাতরূপী বৃষধ্বজকে তুষ্ট করেছিলেন এবং স্বয়ং বিষ্ণু এর সারথি। মহাবীর কর্ণ বসুলোকে বা বায়ুলোকে যান কিংবা ভীম, দ্রোণের সঙ্গে স্বর্গে থাকুন, কিন্তু কৃষ্ণা অর্জুনে বিজয় লাভ করুন। অর্জুনের ধ্বজস্থিত মহাকপি লম্ফ দিয়ে সবেগে কর্ণের ধ্বজের ওপর পড়ল এবং কর্ণের লাঞ্ছন হস্তির বন্ধন রজ্জুকে আক্রমণ করলেন। কৃষ্ণ ও শল্য পরস্পরকে নয়নবাণে বিদ্ধ করতে লাগলেন। অর্জুন বললেন, কৃষ্ণ, আজ তুমি কর্ণপত্নীদের বিধবা দেখবে। ঋণমুক্ত হয়ে অভিমন্যু জননী সুভদ্রা, কুন্তি, বাষ্পামুখী দ্রৌপদী এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে আজ তুমি সান্ত্বনা দেবে। কর্ণ ও অর্জুন পরস্পরের প্রতি নানা প্রকার ভয়ানক মহাস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। উভয় পক্ষের হস্তি, অশ্ব, রথ ও পদাতি বিধ্বস্ত হয়ে সর্বদিকে ধাবিত হল। অর্জুনের স্বরাঘাতে অসংখ্য কৌরব যোদ্ধা প্রাণ ত্যাগ করলেন। তখন অশ্বত্থামা দুর্যোধনের হাত ধরে বললেন, দুর্যোধন, প্রসন্ন হও, পাণ্ডবদের সঙ্গে বিরোধ ত্যাগ করে যুদ্ধকে ধিক। কারণ আমি বারবার বলছি, তুমি বলো অর্জুনকে নিবৃত্ত হতে। কৃষ্ণও বিরোধ ইচ্ছা করেন না। সন্ধি করলে পাণ্ডবরা সর্বদাই তোমার অনুগত হয়ে থাকবেন। তুমি যদি শান্তি কামনা করো, তবে আমিও কর্ণকে নিরস্ত করব। দুর্যোধন দুঃখিত মনে নিঃশ্বাস ফেলে বললেন, সখা, তোমার কথা সত্য, কিন্তু দুর্মতি ভীম বাঘ্যের ন্যায় দুঃশাসনকে বধ করে যা বলেছে তা আমার হৃদয়ে গ্রথিত হয়ে আছে। তুমিও তা শুনেছ, অতএব শান্তি কি করে হবে? পূর্বের বহু শত্রুতা স্মরণ করে পাণ্ডবরা আমাকে বিশ্বাস করবে না। কর্ণকেও তোমার বারণ করা উচিত নয়। আজ অর্জুন অত্যন্ত শান্ত হয়ে আছেন, কর্ণ বল প্রয়োগ করে তাকে বধ করবে। অর্জুন ও কর্ণ আগ্নেয়, বারুণ, বায়ব্য প্রভৃতি নানা অস্ত্র পরস্পরের প্রতি নিক্ষেপ করতে লাগলেন। অর্জুনের অন্ধ্রাস্ত্র কর্ণের ভাবরাস্তে প্রতিহত হয়ে দেখে ভীমসেন ক্রুদ্ধ হয়ে বললেন, তোমার সম্মুখেই পাপী সুতপুত্রের বাণে বহু পাঞ্চাল বীর কেন নিহত হলেন? তুমি বা তার 10টা বাণে বিদ্ধ হলে কেন? তুমি যদি না পারো, তবে আমি তাকে গদাঘাতে বধ করব। কৃষ্ণ বললেন, অর্জুন, আজ তোমার সকল অস্ত্র কর্ণের অস্ত্রে নিবারিত হচ্ছে কেন? তুমি কি মোহগ্রস্ত হয়েছ, তাই কৌরবদের আনন্দধ্বনি শুনতে পাচ্ছ না? যে ধৈর্য বলে তুমি রাক্ষস অসুরদের সংহার করেছিলে, সেই ধৈর্য বলে আজ তুমি কর্ণকেও বধ করো, নতুবা আমার ক্ষুরাধার সুদর্শন চক্র দিয়ে শত্রুর মুণ্ডুচ্ছেদ করো। অর্জুন বললেন, কৃষ্ণ,
সুতপুত্রের বধ এবং লোকের মঙ্গলের নিমিত্ত আমি এক উগ্র মহাস্ত্র প্রয়োগ করব। তুমি অনুমতি দাও। দেবগণ অনুমতি দিন। এই বলে অর্জুন ব্রহ্মাকে নমস্কার করে শত্রুর অসহ্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু কর্ণ বাণবর্ষণ করে সেই অস্ত্র প্রতিহতও করলেন। ভীমের উপদেশে অর্জুন আবার এক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। তা থেকে শত শত শূল, পরশু, নক্র, চক্র, নারাজ নির্গত হয়ে শত্রু সৈন্য বধ করতে লাগল। এই সময়ে যুধিষ্ঠির সুবর্ণ বর্ম ধারণ করে কন্যা অর্জুনের যুদ্ধ দেখতে এলেন। ভীষণ গণের মন্ত্র ঔষধের গুণে তিনি শল্যমুক্ত ও বেদনাশূন্য হয়েছিলেন। অত্যন্ত আকর্ষণ করায় অর্জুনের গান্ডীব ধ্বনির গুণ ছিন্ন হল। সেই অবসরে কর্ণ শত শত ক্ষুদ্র বাণে অর্জুনকে আচ্ছন্ন করলেন এবং কৃষ্ণকেও 7টি নারাজ দিয়ে বিদ্ধ করলেন। কৃষ্ণ অর্জুন পরাভূত হয়েছেন মনে করে কৌরব সৈন্য করতুলি ধ্বনি ও সিংহনাদ করতে লাগল। গান্ডীবে নতুন গুণ পরিয়ে অর্জুন ক্ষণকালের মধ্যে বাণে বাণে অন্ধকার করে ফেললেন এবং কর্ণ, শল্য সমস্ত কৌরব যোদ্ধাকে বিদ্ধ করে কর্ণ চক্ররক্ষক, পাদরক্ষক, অগ্ররক্ষক ও পৃষ্ঠরক্ষক যোদ্ধাদের বিনিষ্ট করলেন। হতাশবিষ্ট হয়ে কৌরব বীরগণ কর্ণকে ফেলে পালাতে লাগলেন। দুর্যোধনের অনুরোধ তারা শুনলেনই না। খাণ্ডব দাহের পর অর্জুন তার মাতাকে বধ করেছিলেন। সেই তক্ষক পুত্র অশ্বসেন এতদিন পাতালে শুয়েছিলেন। রথ, অশ্ব, হস্তির মর্দনে ভূতল কম্পিত হওয়ার অশ্বসেন উঠে পড়ল এবং মাতৃবধের প্রতিশোধ নেবার জন্য স্বরূপ ধারণ করে কর্ণের তুনে প্রবিষ্ট হল। ইন্দ্র ও লোকপালগণ হাহাকার করে উঠলেন। কর্ণ না জেনেই সেই স্বর তার ধনুকে যোগ করলেন। শল্য বললেন, এই স্বরে অর্জুনের গ্রীবা ছিন্ন হবে না। তুমি এমন স্বর সন্ধান করো যাতে তার শিরোচ্ছেদ হয়। কর্ণ বললেন, আমি 2 বার স্বর সন্ধান করি না। এই বলে তিনি স্বর মোচন করলেন। সেই ভীম দর্শন উজ্জ্বল স্বর সশব্দে নির্গত হয়ে যেন সীমন্ত রচনা করে আকাশ পথে জ্বলতে জ্বলতে যেতে লাগলো। তখন কংস, রিপু, মাধব অবলীলাক্রমে তার পায়ের চাপে অর্জুনের রথ মাটিতে 1 হাত বসিয়ে দিলেন। রথের 4 অশ্ব জানু দ্বারা ভূমি স্পর্শ করল। নাগবাণের আঘাতে অর্জুনের জগৎ বিখ্যাত স্বর্ণ কিরীট দগ্ধ হয়ে মস্তক থেকে পড়ে গেল। স্বরূপী মহানাগ অশ্বসেন পুনর্বার কর্ণের তুনে প্রবেশ করতে গেল। কর্ণের প্রশ্নের উত্তরে সে বলল, তুমি না দেখে আমাকে মোচন করেছিলে, সেই জন্য অর্জুনের মস্তক হরণ করতে পারেনি। আবার লক্ষ্য করে আমাকে নিক্ষেপ করো, তোমার আর আমার শত্রুকে বধ করব। অশ্বসেনের ইতিহাস শুনে কর্ণ বললেন, অন্যের শক্তি অবলম্বন করে আমি জয়ী হতে চাই না। নাগ, যদি শত অর্জুনকেও বধ করা যায়, তথাপি এই স্বর আমি পুনর্বার প্রয়োগ করব না। অতএব তুমি প্রসন্ন হয়ে চলে যাও। তখন অশ্বসেন অর্জুনকে মারবার জন্য নিজেই ধাবিত হলো। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি এই মহানাগকে বধ করো। খাণ্ডব দাহনকালে তুমি এর শত্রুতা করেছিলে। ওই দেখো, আকাশচ্যুত প্রজ্বলিত উল্কার ন্যায় তোমার দিকে আসছে। অর্জুন 6 বাণের আঘাতে অশ্বসেনকে কেটে ভূপাতিত করলেন। তখন পুরুষোত্তম কৃষ্ণ স্বয়ং 2 হাতে টেনে অর্জুনের রথ ভূমি থেকে তুললেন। অর্জুন স্বরাঘাতে কর্ণের মণিভূষিত স্বর্ণকৃত কুণ্ডল ও উজ্জ্বল বর্ম বহু খণ্ডে ছেদন করলেন এবং বর্মহীন কর্ণকে ক্ষত বিক্ষত করলেন। বায়ু, পিত্ত, কফজনিত জ্বরে আক্রান্ত রোগীর ন্যায় কর্ণ বেদনা ভোগ করতে লাগলেন। তারপর অর্জুন যমদণ্ডতুল্য লোহময় বাণে তার বক্ষস্থল বিদ্ধ করলেন। কর্ণের মুষ্টি শিথিল হল। তিনি ধনুর্বাণ ত্যাগ করে অবশ হয়ে টলতে লাগলেন। সৎ স্বভাব পুরুষ শ্রেষ্ঠ অর্জুন সেই অবস্থায় কর্ণকে মারতে ইচ্ছা প্রকাশ করলেন না। তখন কৃষ্ণ ব্যস্ত হয়ে বললেন, পাণ্ডুপুত্র, তুমি প্রমাদগ্রস্ত হচ্ছ কেন? বুদ্ধিমান লোকে দুর্বল বিপক্ষকে অবসর দেন না। বিপদগ্রস্ত শত্রুকে বধ করে ধর্ম যশ লাভ করেন। তুমি ত্বরান্বিত হও, নতুবা কর্ণ সবল হয়ে আবার তোমাকে আক্রমণ করবে। কৃষ্ণের উপদেশ অনুসারে অর্জুন স্বরাঘাতে কর্ণকে আচ্ছন্ন করলেন। কর্ণ প্রকৃতিস্থ হয়ে অর্জুনকে স্বরূপ বিদ্ধ করতে লাগলেন। কর্ণের মৃত্যুর আসন্ন হওয়ার কাল অদৃষ্টভাবে তাকে ব্রাহ্মণদের অভিশাপ বিষয় জানিয়ে বললেন, তুমি তোমার রথচক্র গ্রাস করছো। তখন কর্ণ পরশুরাম প্রদত্ত ব্রহ্ম মহাস্ত্রীর বিষয়ে ভুলে গেলেন।
তার রথ ভূমিতে মগ্ন হয়ে ঘুরতে লাগলো। কর্ণ বিষণ্ণ হয়ে দু হাত নেড়ে বললেন, ধর্মজ্ঞানগণ সর্বদাই বলেন যে ধর্ম ধার্মিককে রক্ষা করেন। আমরা যথাযোগ্য ধর্মচারণ করি, কিন্তু দেখছি ধর্ম ভক্তগণকে রক্ষা না করে বিনাশী করেন। তারপর কর্ণ অনবরত স্বরবর্ষণ করে অর্জুনের ধনুর গুণ বারবার ছেদন করতে লাগলেন। কৃষ্ণের উপদেশে অর্জুন এক ভয়ঙ্কর লোহময় দিব্যাস্ত্র মন্ত্র পাঠ করে তার ধনুকে যোজনা করলেন। এই সময়ে কর্ণের রথচক্র আরও ভূবৃষ্ট হলো। ক্রোধে অশ্রুপাত করে কর্ণ বললেন, পাণ্ডুপুত্র, মুহূর্তকাল অপেক্ষা করো। দৈবক্রমে আমার রথের বাম চক্র ভূমিতে বসে গেছে। তুমি কাপুরুষের অভিসন্ধি ত্যাগ করো। সাধু স্বভাব বীরগণ যাচমান বা দুর্দশাপন্ন বিপক্ষের প্রতি অস্ত্রক্ষেপণ করেন না। তোমাকে বা বাসুদেবকে আমি ভয় করি না। তুমি মহাকুল বিবর্ধন ক্ষত্রিয় পুত্র, ধর্ম উপদেশ স্মরণ করে ক্ষণকাল ক্ষমা করো। কৃষ্ণ বললেন, রাধেয়, অদৃষ্টের বশে তুমি এখন ধর্ম স্মরণ করছো? নীচ লোকে বিপদে পড়লে দৈবের নিন্দা করে, নিজের কুকর্মের নিন্দা করে না। তুমি যখন দুর্যোধনের দুঃশাসন আর শকুনির সঙ্গে মিলে এক বস্ত্রা দ্রৌপদীকে দ্রুত সভায় আনিয়েছিলে, তখন তোমার ধর্মস্মরণ হয়নি? যখন অক্ষ নিপুণ শকুনি অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে জয় করেছিলেন, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তোমার সম্মতিতেই দুর্যোধন ভীমকে বিষযুক্ত খাদ্য দিয়েছিল, যতুগৃহে সুপ্ত পাণ্ডবদের যখন দগ্ধ করার চেষ্টা করেছিল, দুঃশাসন কর্তৃক গৃহীতা রজস্বলা দ্রৌপদীকে যখন তুমি উপহাস করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? 13 বর্ষ অতীত হলেও তোমরা যখন পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দাওনি, বহু মহারথীর সঙ্গে মিলে যখন বালক অভিমন্যুকে হত্যা করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? এইসব সময়ে যদি তোমার ধর্ম না থাকে, তবে এখন ধর্ম করে তালু শুকিয়ে লাভ কি? আজ তুমি যতই ধর্মচরণ করো, তথাপি নিষ্কৃতি পাবে না। বাসুদেবের কথা শুনে কর্ণ লজ্জায় অধোবদন হলেন, কোনো উত্তর দিলেন না। তিনি ক্রোধে ওষ্ঠ স্পন্দিত করে ধনু তুলে নিয়ে অর্জুনকে মারবার জন্য একটি ভয়ঙ্কর বাণ যোজনা করলেন। মহাসর্প যেমন বল্মীকে প্রবেশ করে, কর্ণের বাণ সেইরূপ অর্জুনের বাহু মধ্যে প্রবেশ করলে অর্জুনের মাথা ঘুরতে লাগলো, দেহ কাঁপতে লাগলো, হাত থেকে গান্ডি পড়ে গেল। এই অবসরে কর্ণ রথ থেকে লাফিয়ে নেমে দু হাত দিয়ে রথচক্র তোলবার চেষ্টাও করলেন, কিন্তু পারলেন না। তখন অর্জুন সংজ্ঞালাভ করে ক্ষুরপ্য বাণ দিয়ে কর্ণের রত্নভূষিত ধ্বজ ও তার উপরিস্থ উজ্জ্বল হস্তির উজ্জ্বল লাঞ্ছন কেটে দিলেন। তারপর তিনি তুনো থেকে বজ্র, অগ্নি ও যমদণ্ডের ন্যায় করাল অঞ্জলিক বাণ তুলে নিয়ে বললেন, যদি আমি তপস্যা ও যজ্ঞ করে থাকি, গুরুজনকে সন্তুষ্ট করে থাকি, হৃদয়গণের বাক্য শুনে থাকি, তবে এই বাণ আমার শত্রুর প্রাণ হরণ করুক। অপরাহ্নকালে অর্জুন সেই অঞ্জলিক বাণ দ্বারা কর্ণের মস্তক ছেদন করলেন। রক্তবর্ণ সূর্য যেমন অস্তাচলে থেকে পতিত হন, সেইরূপ সেনাপতি কর্ণের উত্তমাঙ্গভূমিতে পতিত হল। সকলে দেখলে কর্ণের নিপাতিত দেহ থেকে একটি তেজ আকাশে উড়ে সূর্যমণ্ডলে প্রবেশ করলে। কৃষ্ণ, অর্জুন, অন্যান্য পাণ্ডবগণ হৃষ্ট হয়ে শঙ্খধ্বনি করলেন। পাণ্ডব পক্ষীয় সৈন্যগণ সিংহনাদ ও তুর্যধ্বনি করে বস্ত্র ও বাহু সঞ্চালন করতে লাগলেন। বীর কর্ণ শোণিতাক্ত দেহে শরচ্ছন্ন হয়ে ভূমিতে পড়ে আছেন দেখে মদ্ররাজ শল্য ধ্বজহীন রথ নিয়ে চলে গেলেন। নমস্কার।